नमस्कार मेरे जेनजी जनरेशन के लेजी दोस्तों, सिस्टम ने हम बेरोजगार लोगों को कॉकरोच बोला है, तो हम सोचा क्यों ना हम सब मिलकर अपनी ही पार्टी बनाए, इसलिए बनी है कॉकरोच जनता पार्टी। মঞ্চে দাঁড়িয়ে গুরুগম্ভীর বক্তৃতা দিচ্ছেন একজন রাজনৈতিক নেতা। পার্টির সংবিধান হাতে উপস্থিত জনতাকে দিচ্ছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তিনি কোনো মানুষ নন, বরং একটি তেলাপোকা। তার দলের নাম ককরোচ জনতা পার্টি। ভারতের জেনজি থেকে খ্যাতিমান রাজনৈতিক নেতা সবাই এখন দলে দলে যোগদান করছেন নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে। দেশটির অনলাइन মাধ্যমগুলোতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু कॉकरोच जनता पार्टी। तीसरा वादा, संसद और कैबिनेट में 50% महिलाओं को सीधा अधिकार मिलेगा। चौथा वादा, मीडिया सवाल पूछेगा, सिर्फ सरकार की तारीफ नहीं करेगा। নতুন এই দলের সূত্রপাত ঘটে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। There are youngsters like cockroaches. They don't get any employment. বেকার তরুণ তরুণীদের তেলাপোকা এবং পরজীবী বলে কটাক্ষ করায় শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। শুরু হয় বিতর্ক। कॉकरोच की सरकार बनाना, युवा को रोजगार मिलेगा, अब बदलेगा देश का सिस्टम, अब की बार सीजेपी सरकार। প্রধান বিচারপতির ওই মন্তব্যের পর গত 16 মে আত্মপ্রকাশ করে ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টি নামে একটি অ্যাকাউন্ট খোলেন অভিজিৎ দীপকে নামক একজন তরুণ। অল্প কয়েকদিনেই প্রায় 20 মিলিয়ন ফলোয়ার যুক্ত হয়েছে এই অ্যাকাউন্টটিতে। সংখ্যার হিসাবে বিজেপি ও কংগ্রেসকেও ছাড়িয়ে গেছে এক সপ্তাহ না পেরোনো এই দলটি। गुड मॉर्निंग ऑल कॉकरोचेस। अभी आप सुबह उठते ही देख रहे होंगे कि हमारे फॉलोअर्स अब बीजेपी से भी ज्यादा हो चुके हैं। অন্যান্য রাজনৈতিক দলের মতো ভারতের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা বিবেচনা করে ইশতেহারও তুলে ধরেছে দলটি, যা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। দলবদল, বিচারকদের রাজনৈতিক নেতা বনে যাওয়া এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে ইশতেহারে। पार्टी बदलने वाले नेताओं पर 20 साल तक चुनाव लड़ने पर रोक लगेगी। लोग हमारा मजाक उड़ाते हैं, लेकिन याद रखो कॉकरोच कभी हार नहीं मानता। अगर तुम भी सिस्टम से परेशान हो तो आज ही कॉकरोच जनता पार्टी ज्वाइन करो। এছাড়া দলের সদস্য হওয়ার জন্য গুগল ফর্মও ছাড়া হয়েছে। বেকার, অলস, অনলাইন মাধ্যমে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকার শর্তে এই দলে যোগদান করা যাবে। ভারতের জনপ্রিয় রাজনীতিবিদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ দলটির গুগল ফর্ম পূরণ করেছেন বলে জানা গেছে। हम छोटी जाति नहीं, मेहनती प्रजाति हैं। कॉकरोच जनता पार्टी जिंदाबाद। সংশ্লিষ্টরা বলছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিকে ব্যঙ্গ করেই তৈরি করা হয়েছে নতুন এই দল। বিভিন্ন ইস্যুতে হাস্যরস সৃষ্টির মাধ্যমে সরকারের সমালোচনাই এই দলের মূল লক্ষ্য। তবে নিছক বিজেপিকে ব্যঙ্গ করে তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্ষমতাসীন দল বিজেপি ককরোচদের কিভাবে মোকাবেলা করেন সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।